ঠিক আছে, ওইখানে আমি অ্যাজ এ মার্কেটিং হেড হিসেবে জব করি। আমাদের ডিফারেন্ট লোকেশন থেকে ডিফারেন্ট পিপলস আছে। তো আমাদের একজন মেয়ে কাজ করে, তার নাম হলো সিস। সে ফিলিপিন্স থেকে আসছে, সে ফিজিক্যালি জব করে। আনফর্চুনেটলি আমি করতে পারছি না, আমার অনেক ধরনের ভিসা জটিলতার জন্য আমি আর যাইতে পারিনি। তো তাকে আমরা লাস্টে গতকালকে আমাদের একটা মিটিং ছিল। কেমন মিটিং ছিল? ওই মিটিংয়ে আমাদের মানে নর্মাল আমাদের মাইন্ডসেট মিটিং ছিল, হয় না আড্ডা। ঠিক আছে, যখন আপনি ইন্টারন্যাশনাল জব করবেন, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট পেলে তখন আপনার অন্যরকম হয়। আমাদের উইকলি একদিন মিটিং হয়, আরেকদিন আমরা বসে গল্প করি। ঠিক আছে, গল্প করি, ধরেন সবাই ভিডিও কলে এসে গল্প করি। তো ওই দিন আমাদের যে সিস আছে, ওকে আমি সিস্টারই বলি নর্মালি, পুরোপুরি আমি বোন বলি, তো অনেক সময় আপু বলি। তো আমাদের এখানে 3জন মুসলমান, একজন হলো সামি, একজন হলাম আমি, আরেকজন হলো সিস। তো আমি যখন কথা বলি, ইংলিশেও যখন কথা বলি, তখন হয় কি, আমিও প্রতিটা কথায় বলি ওকে উই উইল ডু ইট ইনশাল্লাহ, এইভাবে বলি। আলহামদুলিল্লাহ, যখন আমরা কোনো ভালো কিছু অ্যাচিভ করি আমি আলহামদুলিল্লাহ বলি। সামি আছে, সামিও এগুলো ইউজ করে। যখন আমরা স্টার্ট করি সালাম দিয়ে স্টার্ট করি। দেখেন, আমরা একটা বাইরের খ্রিস্টান এজেন্সির জন্য কাজ করতেছি, বাট আমাদের মধ্যে এইটা এখন দেখা যায় যে তারাও এইগুলো ইউজ করে। ধরেন আমি যখন মিটিং আসি, সবাই বলে হেই হৃদয় ভাই আসসালামু আলাইকুম, আর এত ভালো লাগে তাদের অ্যাকসেন্টগুলো। তো আমি হঠাৎ করে সিসের কথা আনলাম কেন, কারণ ওই মেয়েটা মুসলমান, আর আমাদের বাংলাদেশি যে মুসলমান আছে এই রকম না। ঠিক আছে, সে কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে জব করছে। আমি যদি তার স্যালারি অ্যামাউন্টটা বলি, ঠিক আছে, স্যালারি অ্যামাউন্ট মেবি আমরা 5000 তাকে পে করছি। ঠিক আছে, 5000 ক্যানাডিয়ান ডলার। ঠিক আছে, সে কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট তারপরে হলো কন্টেন্ট রাইট করে, তারপরে সে ইমেল রেসপন্স করে, 3টা জব আছে। তো এখন দেখেন তার ভাই, মানে যখন সে হিজাব পরে আসে, আমাদের যে মেয়েগুলা দেখেন হিজাব পরে, তারা যখন হিজাব চুজ করে তখন এইটা থাকে তাদের মনে যে কোন হিজাবটা পরলে আমাকে সুন্দর লাগবে, ঠিক না? ও এই কথাগুলো বলছে আর কি, আমাকে এই কথাগুলো বলছে যে এশিয়ান মেয়েগুলা এইটা করে। এবং যারা মেয়ে আছেন অবশ্যই আপনারা হয়তো বা এখন স্বীকার করবেন না, ঠিক না? কোন হিজাবটা পরলে আমাকে অ্যাট্রাক্টিভ লাগবে, কোন বোরকাটা পরলে আমাকে অ্যাট্রাক্টিভ লাগবে, কোন আবায়াটা পরলে আমাকে অ্যাট্রাক্টিভ লাগবে, ঠিক না? অফকোর্স। অথচ অথচ আমাদের ধর্ম সবসময় বলছে মেয়েরা যেন অ্যাট্রাকটিভ না হয়। ঠিক আছে, তুমি এমন কিছু করো না যেন একটা পুরুষ তোমার দিকে দুইবার তাকায়, ঠিক না? আমাদের কিন্তু সবসময় ধর্ম নিষেধ করছে এটা। তো এইরকমভাবে সে কালকে ব্রিফ দিল। আমি তাকে বললাম সিস তুমি কিভাবে এই হিজাবগুলো চুজ করো? তো সে এমন কালার চুজ করে যে কালারগুলা মানে আর কি, ধরেন একবার তাকাইলে আবার তাকাইতে হয় না। এখন পর্যন্ত আমরা কেউ এখন পর্যন্ত তার চুল দেখি নাই, তবে আমরা মুখ দেখছি। ঠিক আছে, তার অবশ্যই এটা ট্রু, তার মুখ তো দেখা লাগবে, কারণ সে কথা বলে। আর ফিলিপিন্সি ইংলিশ যেগুলো আমরা যেভাবে বলি এইভাবেই বলে। সো যেরকমই হোক, তখন তার ধর্ম সম্পর্কে যে নলেজ দেখলাম, সে ফিজিক্যালি জব করে, আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি। ইভেন সামি বলে যে হৃদয় তুমি এখানে আসছো না, তোমার এটা দুর্ভাগ্য, কারণ আমরা ইভেন সে নামাজের সময় ব্রেক নেয়। ঠিক আছে, নামাজের সময় ব্রেক নেয়। অনেকে অজুহাত দেখান না যে ভাই মানে নামাজ পড়তে পারি না, আমার কাজ আছে। দেখেন, সে কিন্তু একটা খ্রিস্টান এজেন্সির জন্য কাজ করতেছে, বাট সে যখন আজান পড়ে তখন সে কাউকে বলতেও হয় না যে আমি যাচ্ছি, সে নামাজে চলে যায়। তো এইটা এই জন্য বলছি, যারা আমরা আপু তারা আছি বা আমার যে বোনগুলো আছেন, আপনারা দুর্বল না, আপনাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, জানেন? সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। যদি মনে করেন যে আমরা মেয়ে হয়ে আমরা দুর্বল, আমরা কোনো জায়গায়, আপনারা ইসলাম ধর্ম বলেন সব জায়গায় আগায়ে আছেন, আপনাদের সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়, জানেন? যখন ঘরে একটা কন্যা সন্তান আসে, তখন কিন্তু মা বাবাদের অলমোস্ট জান্নাতের একটা কি দেওয়া হয়, যে তুমি যদি ওই মেয়েটাকে ভালো করে বড় করতে পারো, পর্দার সহিত ভালো একটা হাজব্যান্ড দেখে বিয়ে করাইতে পারো, তাহলে তোমার তো অলমোস্ট হয়ে যায় কাজ। ইভেন আপনাদের পায়ের নিচে আমাদের জান্নাত দেওয়া হয়েছে, আপনারা সব সময় বেশি প্রায়োরিটি পাইছেন। তারপরে এইটা বাদ দেন, আজকে যখন প্রাইমারি স্কুলের রেজাল্ট দিছে, জানেন, গভর্নমেন্ট যখন প্রাইমারি স্কুলের রেজাল্ট দিছে, আপনাদেরই বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। নট ইভেন দিস, আপনারা যখন ব্যাংকে ট্যাঙ্কে যান, জানেন, ব্যাংকে ট্যাঙ্কে যান, আপনি যদি দাঁড়াই থাকেন, এখনও এই মনুষ্যত্ব বোধটা আছে, আমরা জায়গা ছেড়ে দেই না? আমরা জায়গা ছেড়ে দিই না, যে আপুটা দাঁড়ায় রয়েছে, আচ্ছা মহিলা মানুষ, কেউ না কেউ বলে
বাসে দাঁড়াই থাকি আমরা, আপনারা বসেন। তো আপনারা কোনো জায়গা থেকে পিছায় নেয়, আপনারা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাচ্ছেন ইসলামিক দিক থেকে বলেন, সব দিক থেকে। এইগুলা হৃদয় ভাই কেন বলছেন? কারণ 2-3 দিন পরে বা 2-3 মাস পরে আপনারা ইন্টারন্যাশনাল জব সিকিংয়ে যাবেন, ঠিক আছে? আপনারা ভয় পাবেন না যে আমার ছবি না দিলে কিছু হবে নাকি, আমি একজন বেডা মানুষের সাথে কেমনে কথা বলবো। আপনি পূর্ণ হিজাব পরে আসেন, ইসলাম আপনাকে কাজ করার জন্য বিধিনিষেধ কখনোই দেয় নাই, বাট আপনার একটা লিমিটেশন আছে, ঠিক না? আমাদের ইসলাম কখনো বলছে যে তুমি কাজ করো না, ঠিক আছে? তুমি কাজ করো না, অবশ্যই কাজ করেন। এবং জানেন আমার স্টুডেন্টের মধ্যে মেয়েরা সবচেয়ে বেশি সাকসেসফুল, ঠিক আছে? মেয়েরা সবচেয়ে বেশি সাকসেসফুল। তো কখনো নিজেকে এরকম মনে করেন না। এইটা বলছি সিসের কথা ভেবে, ঠিক আছে? যদি আপনারা 67 টাকা ধরেন, $1 সম্পর্কে এখন সে 5000, ইভেন সে আমার চেয়ে বেশি পাচ্ছে, ঠিক আছে? আমি এজ এ টিম লিডার হিসেবে যেহেতু আমি রিমোট জব করছি, আমি তার চেয়ে অনেক কম পাই, সে আমার চেয়ে অনেক বেশি পাচ্ছে, ঠিক আছে? তার লাইফ পুরোপুরি সেট আপ। স্যালারির কথা জিজ্ঞেস করেন না, ঠিক আছে? আমার স্যালারির কথা শুধুমাত্র আমার শ্বশুর বাড়ির মানুষ জানবে, ঠিক আছে? শ্বশুর বাড়ির মানুষ জানবে। ওই দিন আমাদের নিচের বাসার একটা আন্টি এসে বলতেছে যে আম্মারে বলতেছে যে ভাবি আপনার ছেলে যদি সরকারি চাকরি করতো তাহলে আমেরিকান বউ, মানে কি তার সরি অনেক সুন্দরী বউ কন্যা ছিল আমার হাতে, ঠিক আছে? আমারে বলতেছে আম্মারে যে যদি সরকারি চাকরি করতো তাহলে অনেক সুন্দর একটা মেয়ে ছিল, অনেক ভালো, মাশাআল্লাহ। আম্মা হাসেন, আমিও হাসি। বলে আচ্ছা ঠিক আছে, সরকারি জব আমি নিয়ে নেব ইনশাল্লাহ, পরের প্রাইমারি স্কুলে আমি পরীক্ষা দিয়ে দিব, ঠিক আছে? পেয়ে যাবো ইনশাল্লাহ, যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো যাই হোক, আমরা চলেন আজকে ক্লাস স্টার্ট করি। আমাদের একটা ওভারভিউ দিয়ে তারপরে স্টার্ট করবো। সো আমি আপনাদের যে কথাটা বলছিলাম, কখনো ডিমোটিভেটেড হয়ে যাবেন না, ঠিক আছে? কখনো ডিমোটিভেটেড হয়ে যাবেন না, কারণ আপনারা সত্যি কথা, যদি যারা আমাকে পার্সোনালি কেউ চেনেন না, আমি হয়তো বা অনেকভাবে বলি, আপনারা যারা আমার লাইফ স্টোরি কখনো শুনবেন, তখন আপনারা থোর পরে যে একটা আসে না, ওই হয়ে যাবেন, ঠিক আছে? যদি আমার গ্রামে যান, ঠিক আছে, আমি যে আজকে এই পজিশনে, সত্যি কথা, আমি যে আজকে এই পজিশনে, আমাকে কেউ এক বিন্দু হেল্প করে নাই। একটা মানুষ বলে না যে হৃদয় এইটা হলো পেওনিয়র, এইটা টাকা আনে, এইটা আনে, ওইটা আনে, ঠিক আছে? সো কখনোই মানে আমার ওই রকম অপরচুনিটি ছিল না, ঠিক আছে? ও আমার স্যালারি 25,000 আগে পিছে কিছু লাগাইছে? 25,000 কানাডিয়ান ডলার ওর US ডলার ওর 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 সামথিং। আচ্ছা ওকে, ওকে ঠিক আছে, বললেন না, ঠিক আছে, 25,000 টাকাই পাই। ওকে চল, আমরা কিওয়ার্ড নিয়ে একটা ওভারভিউ দিচ্ছি, তারপরে আমি নিশ নিয়ে একটা ওভারভিউ দিব, ঠিক আছে? তো কিওয়ার্ড রিসার্চ হলো আপনার একটা স্কিল, ঠিক না? কিওয়ার্ড রিসার্চ হলো আপনার একটা স্কিল। এই যে কিওয়ার্ড রিসার্চটা আপনার স্কিল, আপনি এটাকে স্কিল ধরেন এবং এইটার চারপাশের প্রবলেমগুলোকে অবজার্ভ করেন, খুব মনোযোগ দেন, ঠিক আছে? মনোযোগ দেন। এই যে কিওয়ার্ড রিসার্চটা আছে, এটা কিন্তু আপনার একটা স্কিল, এবং এই চারপাশের প্রবলেমগুলোকে অবজার্ভ করেন। প্রথম প্রবলেম হলো মানুষ কেন কিওয়ার্ড রিসার্চের জন্য আপনার কাছে আসবে। সেকেন্ড হলো কারা কিওয়ার্ড রিসার্চের জন্য আপনার কাছে আসবে। থার্ড হলো আপনি কিওয়ার্ড রিসার্চের জন্য কাদের কাছ থেকে কত চার্জ করবেন। আর ফোর্থ হলো আপনার কিওয়ার্ড রিসার্চ পারফেক্ট হবে কি হবে না কিভাবে বুঝবেন। এই চারটা জিনিস এক্সপ্লেন করলে শেষ হয়ে যাবে না কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? তাহলে দেখেন, আপনার যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে যাদের প্রবলেম আছে, এই প্রবলেমটা হলো যাদের ওয়েবসাইটে ট্রাফিক আসছে না। কেন ট্রাফিক আসছে না? তার কারণ তারা ভালো কিওয়ার্ড চুজ করতে পারে নাই, ঠিক আছে? যাদের ট্রাফিক নাই, ঠিক আছে? যারা নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছে, তাদের একটা গাইডলাইনের জন্য কিওয়ার্ড রিসার্চ দরকার, ঠিক আছে? থার্ড হলো যারা সেলস আনতে পারছে না, তাদের জন্য কিওয়ার্ড রিসার্চ দরকার। সো আপনার প্রতিটা ইন্ডিভিজুয়াল বিজনেসম্যান যারা স্ট্রাগল করতেছে ইন অনলাইন সেক্টর, আপনি তাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারবেন। এখন প্রাইজিং কি? প্রাইজিং, আপনি যদি 100টা কিওয়ার্ড বের করতে আপনার যদি 1 ঘন্টা সময় লাগে, তাহলে আপনি এই 1 ঘন্টার জন্য এজ এ বেসিক ফ্রিল্যান্সার হিসেবে $5 নেবেন।
আপনি সবসময় আপনার কাজটাকে এইভাবে কনভার্ট করবেন যে আমি 1 ঘন্টা কাজ করলে $5 নিব। এখন আমি যদি 1 ঘন্টায় 1000 কিওয়ার্ড বের করতে পারি তাহলেও আমি $5 নিব। এই ধরনের মেন্টালিটি রাখেন। এবং যখন আপনার ক্লায়েন্টকে রিপোর্ট শিট দেওয়ার পরে ক্লায়েন্ট বলবে ওকে, দেন আপনার কাজ শেষ। আর যদি ক্লায়েন্ট বলে যে রিভিউ দরকার, তখন তো আমরা আছি, আমরা মিলে হেল্প করব। বুঝতে পারছেন এই জিনিসটা? এই জিনিসটা বুঝতে পারছেন যে কিওয়ার্ড রিসার্চ কাদের দরকার? প্রতিটা বিজনেস ওনারের দরকার। যারা র্যাঙ্ক করতে পারছে না, তারা বিজনেস গ্রো করতে পারছে না, যারা সেল করতে পারছে না, সবগুলার প্রবলেম হলো ভালো কিওয়ার্ড চুজ করে নাই, ঠিক না? ভালো কিওয়ার্ড চুজ করে নাই। যদি সে ভালো কিওয়ার্ড চুজ করতো তাহলে মোটামুটি সে র্যাঙ্কে আসতে পারতো। বুঝাইতে পারছে এই জিনিসটা? তো হৃদয় ভাই কিওয়ার্ড রিসার্চ নিয়ে কি ধরনের কোয়েশ্চেন করে? ওই যে এসইও ওভারভিউ একটা ক্লাস দেখাইছিলাম না, এসইও ওভারভিউ না, কন্টেন্ট চেক, আরে কিওয়ার্ড চেকলিস্ট দেখাইছিলাম না আপনাদের, কিওয়ার্ড প্ল্যান কীভাবে, ওইখানের কোয়েশ্চেনগুলাই আপনাকে করবে, ঠিক আছে? তাহলে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কারো মনে কোনো ধরনের ডাউট আছে? কারো মনে কোনো ধরনের ডাউট যে হৃদয় ভাই এখনও বুঝি নাই, এই জিনিসটা বুঝি নাই, এই জিনিসটা একটু বুঝাই দিবেন? ওকে, ঠিক আছে, কিওয়ার্ড অ্যাকশন প্ল্যান দেখাই দিছি। তাহলে আজকে আমরা নিশ নিয়ে কথা বলি, কেমন? নিশ নিয়ে কথা বলি। কি হাসিবুল ভাই, চলেন আপনাদের কোয়েশ্চেন শিট ঘুরে আসি, কোয়েশ্চেন শিটটা ঘুরে আসি একটু। একটা রিয়েল প্রজেক্ট, এতদিন কোন প্রজেক্ট দেখাইছি? সাদিয়া জামান আপু, সরি সাদির জামান ভাই, কোন প্রজেক্ট দেখাইছি এতদিন? ভাইয়া কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো কাজ পেলে ফার্স্ট কি এইচরেফ ফ্রি টুলস দিয়ে করব? হ্যাঁ, ফার্স্ট আপনি এইচরেফস দিয়ে করবেন, কারণ আপনি ইনভেস্ট করবেন না। যদি এইচরেফস নিয়ে পছন্দ না হয় বোন, তাহলে আপনি স্যামরাশে যাবেন। ভাই আপনি যে সাইটটা র্যাঙ্ক করেছিলেন তার কেডি তো 30-র উপর ছিল, এটা একটু বলবেন? এটা সময় লাগছে মেহেদি ভাই, 1 বছরের উপর সময় লাগছে, কেমন? তো আপনি যেহেতু 3 মাস সময় নেবেন, তখন আপনি কেডি কম নেবেন, আর এখনও তো র্যাঙ্কে আসেন নাই। ভাই একটা ওয়েবসাইট গুগলের কত নম্বর পেজে পর্যন্ত র্যাঙ্ক হিসেবে কাউন্ট হয়? 10 নম্বর পেজ পর্যন্ত অর্গানিক কিওয়ার্ড। হৃদয় ভাই 100টা লিঙ্ক করতে কি 100টা আর্টিকেল প্রয়োজন, নাকি একটা কন্টেন্ট দিয়ে বলবো? পারভেজ ভাই লিঙ্কিংয়ের বিষয়টা এখানে কেন আসবে? লিঙ্কিংয়ের বিষয়টা এখানে কেন আসবে ভাই? এক্সিস্টিং কিওয়ার্ড রিসার্চের লিস্টে যে ইউআরএলগুলো শো করছে, এগুলো কি আলাদা ওয়েবসাইটের? একই ওয়েবসাইটের আলাদা পেজ, ঠিক আছে, আলাদা পেজ। ফাইবারে কিওয়ার্ড রিসার্চের কেজি আর কিওয়ার্ড রিসার্চ 2টা সেপারেট গিগ পাবলিশ করা যাবে? এগুলো এখন করেন না রে ভাই, এখন এগুলো করেন না, কেমন? অনেক সময় পড়ে আছে আমাদের, জিনিসগুলো ভালো করে অবজার্ভ করেন, ঠিক আছে? আমি এসইও শিখাই ভাই, একটা তো আমি শিখাই না। এসইও শিখাই আমি, একটা শিখাই না, কেমন? অবশ্যই দেখাই দিব আপনাদের, ঠিক আছে, দেখাই দিব। কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন? এখনই আপনারা কাজ নিয়ে পড়ে আছেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন? কোনো সমস্যা হবে? বুক ধরফর করবে? বুক ধরফর করবে কিওয়ার্ড রিসার্চের ক্লায়েন্ট আসলে? আরে ক্লায়েন্ট আসলে বুক ধরফর করবে রে ভাই। যারা প্রথম আসছে না ক্লায়েন্ট, আপনি আপনার ক্রাশকে দেখলে বা যখন প্রপোজ পাঠাবেন বা প্রপোজ করবেন, তখনও হবে না, ঠিক আছে? তখনও যতটা আপনি নার্ভাস, ক্লায়েন্ট করলে তো আমার তো হাত পা কাঁপতো, কেমন? আমার তো হাত পা কাঁপতো। তার মধ্যে আমি জীবনের প্রথম একটা সুন্দরী মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, আমার তো মনে হচ্ছে কেউ টান দিয়ে আমার ভেতর ছিঁড়ে নিয়ে তাকে দিয়ে দিবে, ঠিক আছে, ভেতর ছিঁড়ে নিয়ে মনে হচ্ছিল যে, আর বুঝছেন, এর মধ্যে ওরা চোখের মধ্যে কাজল দিছিল, এটা আমার সবচেয়ে বড় দুর্বলতা। আমি তো তাকায় ছিলাম, ঠিক আছে, আমি কি কথা বলবো। এখনও কিন্তু যোগাযোগ আছে আমার সবগুলা ক্লায়েন্টের সাথে, বলবো না কোনো দিন, ঠিক আছে? আমার তাকায়া হচ্ছেন, মানে জাস্ট ইনস্ট্যান্ট ওই ক্লায়েন্টের দিকে তাকাইছি, আর গোবিন্দর একটা গান মনে পড়ছে, বুঝছেন, আখি ওসে গলি মারে। সিরিয়াসলি বলতেছি, আমি আমার জাস্ট এক্সপিরিয়েন্স বলতেছি। আমি বলছি এই কি ভাই, এই কি হয়ে গেল আমার সাথে। আমি মনে বলছি তখন ফ্রিল্যান্সিংয়ের আরও মোটিভেশন হয়েছে, বুঝছেন, আরও মোটিভেশন হয়েছে। ওকে চল আমরা নিশ নিয়ে কথা বলি, তারপরে মজা করবো না, ঠিক আছে? আজকে তো লাস্ট ক্লাস, মজা করবো না। নিশটা কাউরে দেখাই নেই, আপনাদের দেখাবো, কারণ যদি ইন ফিউচার আপনারা এফিলিয়েট নিয়ে আগান, ঠিক আছে? এফিলিয়েট কথাটাও ভাইবেন না। নিশ বলতে বোঝায় একটা সাবজেক্ট,
ঠিক আছে, যেটা নিয়ে আপনি হয় বিজনেস দাঁড় করতে চাচ্ছেন, হয় আপনি ব্লগিং করতে চাচ্ছেন, হয় আপনি নিজেকে গ্রো করতে পারছেন। এখন দেখেন, আমি আজকে যে ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল, এই ইন্ডাস্ট্রির নাম কি? আজকে আমি যে ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল, এই ইন্ডাস্ট্রির নাম কি? এসইও। আজকে ঝংকার ভাই বা ঝংকার মাহবুব ভাই যে ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল, এইটা কি? ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট। আজকে হিরো আলম যে ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল, এইটা কি বলা হয়? মিডিয়া। অবশ্যই মিডিয়া। এইগুলা হলো ব্রড নিশ বা বড় নিশ। এগুলাকে কি বলা হয়? ব্রড নিশ বা বড় নিশ। ঠিক আছে, ধরেন আজকে আজকে আমরা যদি নর্মালি কার নাম শুনি, ধরেন আয়মান সাদিকের নাম শুনি, তাহলে আমরা আয়মান সাদিকে কি বলবো? ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার বলবো, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ঠিক আছে, আজকে যদি আমরা জয়িতা ব্যানার্জির নাম শুনি, তাহলে বলবো ফ্রিল্যান্সার। এই যে একটা মানুষকে থিঙ্ক করার পরে যে ইন্ডাস্ট্রি বা যে সাবজেক্টের কথা মনে পড়ে, এইটাকে বলা হয় নিশ। আমি কি নিশটা বুঝাইতে পারছি? নিশ হলো একটা বিজনেস আইডেন্টিটি, একটা বিজনেস আইডেন্টিটি। কেমন? এখন ধরেন আমি চাচ্ছি আমার একটা ইউটিউব চ্যানেল অথবা একটা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসব, বা মানুষ আমার ওয়েবসাইটকে যেন ভালোবাসে। হৃদয় ভাই, আর কীভাবে বোঝানো যায় আমাকে বলেন তো? আর কিভাবে বোঝানো যায় আমাকে একটু একটু বোঝান। এখন আপনারা দুটো এক্সাম্পল নিয়ে বসে আছেন, চলেন আমি আপনাদের দুটো এক্সাম্পল দিয়ে কী করি। ধরেন আপনি, ঠিক আছে, আপনি দেখছেন রাস্তা দিয়ে 4-5টা মেয়ে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, রাস্তা দিয়ে 4-5টা মেয়ে হেঁটে যাচ্ছে, তাদের পরনে একটা স্কুল ড্রেস। ঠিক আছে, তাহলে আপনি প্রথমে কি ভাববেন তাদের দেখে? কি ভাববেন তাদের দেখে? আপনার প্রথম মাথায় কি আসবে? স্টুডেন্টটা হলো নিশ। বুঝাইতে পারছি? স্টুডেন্টটা হলো নিশ। এখন আপনি যদি তাদের টার্গেটেড অডিয়েন্স ভাবেন, তাহলে তাদের কাছে কি কি সেল করতে পারবেন? ওই স্টুডেন্টদের যাদের যা প্রয়োজন, কলম, বই, খাতা, লাভ লেটার, মেকআপ। সো আপনার টার্গেটের যে জিনিসটা আছে, বিজনেসের যে সাবজেক্টটা আছে, এইটা হলো নিশ। নর্মালি আপনি একটা বাচ্চা দেখলেন, ঠিক আছে, একটা বাচ্চা দেখলেন, বাচ্চা কান্না করতেছে চকলেটের জন্য। এই যে আপনার মাথায় একটা নিশ আসছে না, বিজনেস আইডিয়া আসছে না, আমি যদি চকলেটটা সেল করতে পারতাম, ওই চকলেটটা হলো নিশ। বুঝাইতে পারছি? আপনার যে বিজনেস আইডিয়া আছে, ওই বিজনেস আইডিয়াটা হলো নিশ। এটা বুঝতে পারছেন নিশ জিনিসটা কি? এখন নিশ কিন্তু 2 ধরনের হয়, ঠিক আছে, 2 থেকে 3 ধরনের হয়। আমরা নিশটাকে যদি ভাঙি, একটা হলো নিশ, আর একটা হলো সাইড নিশ, সাব নিশ, একটা হলো মাইক্রো নিশ। ঠিক আছে, তাহলে বড় নিশ জিনিসটা কি? বড় নিশটা যদি আমি ধরি, এখানে হেলথটা হলো একদম পিওর নিশ, স্বাস্থ্য। হেলথটা হলো নিশ। এই হেলথের যদি আমি ধরেন সাব নিশ ভাবি, তাহলে আমি সাব নিশ হিসেবে ধরতে পারি ধরেন ফিটনেস। নর্মালি ফিটনেস ধরতে পারি। আমি যদি এই ফিটনেসের মাইক্রো নিশ ধরি, তাহলে এই ফিটনেসকে গ্রো করার জন্য ডাম্বেল দরকার, এই ডাম্বেলটা হলো মাইক্রো নিশ। বুঝাইতে পারছি নিশ জিনিসটা? নিশ জিনিসটা বুঝতে পারছেন? এক ক্লাসে নিশ জানা বোঝা যায় না ভাই, নিশ অনেক বড় সাবজেক্ট। এফিলিয়েট মার্কেটিংয়ের 4 থেকে 5টা ক্লাস নিশ বুঝাইতেই চলে যায়। আমি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করছি। এখন আপনার ধরেন ভাবছেন যে হেলথ নিয়ে কিছু একটা করতে যাবেন। এখন যদি আপনি হেলথটাকে ধরে আগান, তাহলে বিজনেসে গ্রো করতে পারবেন? হেলথটা কম্পিটিটিভ হবে না? হেলথ নিয়ে পারবেন? ভাবেন, হেলথ নিয়ে পারবেন? তাহলে আপনাকে হেলথের এগেনস্টে থিঙ্ক করতে হবে। ইটস অল অ্যাবাউট থিঙ্ক। যদি আমি হেলথকে ডিভাইড করি, এগুলা কিন্তু থিঙ্কিং ভাই, কোনো রিসার্চ পয়েন্ট না। আপনাকে থিঙ্কিং করতে হবে। ধরেন আমি যে আমার ওয়েবসাইট দাঁড়া করছিলাম, তখন আমি এইভাবে দাঁড়া করছিলাম, বসে 1 ঘন্টা সময় নিয়ে। তখন আমার মনে পড়ে আমি নদীর পাড়ে বসে ভাবছিলাম। ধরেন আমার হেলথটা হলো মেইন নিশ। এখন আমি হেলথটাকে যদি ডিভাইড করি ছোটো ছোটো করে,
ঠিক আছে, যদি আমি ডিভাইড করি তাহলে আমি হেলথটাকে ধরলাম। হেলথের সবচেয়ে বড় প্রবলেম কি হতে পারে? হেলথের সবচেয়ে বড় প্রবলেম হবে ওয়েট লুজ। এইটা তো সবার ভাই, আমিও এই সমস্যার মাধ্যমে গেছিলাম, ঠিক আছে। তো ওয়েট লুজের পরে হলো, ধরেন আমি আরও একটা ধরলাম, এখানে ওয়েট লুজের সাথে আমি আরও একটা মাইক্রো, এটা হল যদি নিশ হয় তাহলে এগুলো মাইক্রো নিশ। ধরেন আমি ধরলাম ফিটনেস, ঠিক আছে। আমি যদি ওয়েট লুজটাকে ডিভাইড করি তাহলে ডায়েট মাস্ট বি দরকার, ডায়েট দরকার, ডায়েটের পরে দরকার এক্সারসাইজ। এই এক্সারসাইজের জন্য দরকার ধরেন এক্সারসাইজের জন্য কি দরকার? এক্সারসাইজের জন্য যদি আমি আরও ছোটো করি আমার বিজনেস আইডিয়াটাকে, তাহলে আমি ধরেন ম্যাট সেল করতে পারি, ঠিক আছে, ম্যাট, যোগা ম্যাট, অথবা আমি ডাম্বেল সেল করতে পারি, অথবা আমি সাপ্লিমেন্ট সেল করতে পারি। বুঝাইতে পারছি আমি জিনিসটা? জিনিসটা কি জিনিসটা বুঝাইতে পারছি? আর সহজ করে বুঝাইতে পারবো না ভাই, এইটাই নিশ, কেমন? এইটাই নিশ। বুঝাইতে পারছি? ভাই রে ভাই, কিছু স্টুডেন্ট এত কি হয় বুঝছেন, কি বলবো আর তারে, পুরো ক্লাসের মোমেন্টামটা নষ্ট করে দিছে। ওরে সব ডিটেলস দেওয়া হয়েছে, ও গ্রুপে আছে, তারপরে বলতেছে ক্লাসের লিঙ্ক কই পাবো, ফোন দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে। ওকে, তাহলে জিনিসটা বুঝাইতে পারছি, জিনিসটা বুঝাইতে পারছি। একটা প্ল্যান বলি, ঠিক আছে, আপনাদের অনগোয়িং একটা প্ল্যান বলি, এখন না, ধরেন অনগোয়িং একটা প্ল্যান বলি। আপনি যদি এখন থেকে 1 মাস অবজার্ভ করেন যে আপনি আগামীতে বিজনেস করবেন, হতে পারে আপনি ওয়েবসাইট ব্লগিং করলেন, ওয়েবসাইটে ট্রাফিক এনে ওয়েবসাইট সেল করে দিলেন, এফিলিয়েট। এখন থেকে ভাবেন আপনার কোন জিনিসে ইন্টারেস্ট আছে। আমি বলে ফেলি আমি কোন নিশ নিয়ে আগাইছিলাম, এবং আমার কোন নিশ, আমি ফিশিংয়ের প্রতি অনেকটা কি ছিলাম, ঠিক আছে। ফিশিং আমার জানপ্রাণ ছিল যখন গ্রামে ছিলাম, ফিশিং। এবং আমাদের একটা এবিলিটি আছে জানেন, আমাদের যে গ্রাম, এই গ্রামের নাম হলো সাগরদিঘির পূর্ব পার বানিয়াছুং, ঠিক আছে, সাগরদিঘির পূর্ব পার বানিয়াছুং। ওইখানে আমাদের ম্যাক্সিমাম ছেলের কি আছে জানেন, এই এবিলিটি আছে, আমরা কোনো ধরনের জাল ছাড়া মাছ ধরতে পারি। হাঁস ধরে না মাছ, হাঁস যেভাবে মাছ ধরে আমরা এইভাবে মাছ ধরতে পারি, এবং ট্রু এটা এখন পর্যন্ত এই স্কিল আছে। সো ফিশিং নিয়ে আগাইছিলাম, মাশাল্লাহ এখনও যদি আমি সাইড সেল করি $200-300 সেল করতে পারবো, ঠিক আছে। ওকে, তো আমরা এই নিশটা বুঝতে পারছি। এখন ধরেন আমরা যে কিওয়ার্ডগুলো বের করছি, এই কিওয়ার্ডগুলো কোথায় ইউজ করা হবে? বলে এই কোথায় ইউজ করা হবে? কন্টেন্টে ইউজ করা হবে। কন্টেন্ট কি বুঝতে পারছেন আপনারা? ওই যে রিসোর্স ভিডিও দিছিলাম, কন্টেন্ট কি বুঝতে পারছেন? ওকে, আপনাদের আগামীকালকে অ্যাসাইনমেন্ট আসবে না? অ্যাসাইনমেন্ট কিভাবে করবেন, কিভাবে জমা দিবেন, সবগুলা আপনাদের ক্লাসরুমে দেওয়া হবে আগামীকালকে সকাল 10টায়। কয়টায়? সকাল 10টায়। কোন কিওয়ার্ড নিয়ে করবেন, কতগুলা কিওয়ার্ড বের করবেন, এভরিথিং আমি কিন্তু সিম্পল ইংলিশে লিখে দিব, ঠিক আছে, কারণ ক্লায়েন্টের প্রজেক্টের মতো হবে। আমি সিম্পল ইংলিশে বলে দেব যে একটা ক্লায়েন্টের রিয়েল প্রজেক্ট নিয়ে। আপনারা 2 দিন সময় পাবেন কিওয়ার্ডগুলো সাবমিট করার জন্য, এবং আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দেখা হবে, আমরা 3 জন অ্যাডমিন মিলে দেখব। আমি যদি না দেখি, আমার সবুজ এবং ফয়সল দেখে আপনাদের কমেন্টস করে দিবে কোথায় ভুল আছে এবং কিভাবে ঠিক করবেন, ওই শিটেই কমেন্টস করে দিবে। বুঝাইতে পারছি? আগামীকালকে আপনাদের কোনো ক্লাস হবে না, ঠিক আছে, আগামীকালকে কোনো ক্লাস হবে না। আগামী শনিবার থেকে আমরা নিউ সেগমেন্ট নিয়ে কথা বলবো। আবারও বলতেছি, আমরা কিওয়ার্ড রিসার্চ কি পারফেক্টলি শিখতে পারছি? আমি কি কিওয়ার্ড রিসার্চ পারফেক্টলি শিখাইতে পারছি? ওকে, তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকার কথাও না আমি যতটুকু মনে করি, কারণ 7টা বা 6টা ক্লাস আমি কখনো কিওয়ার্ড রিসার্চের জন্য লাগাই নাই, জানেন, 3টা ক্লাসে শেষ করে দিছি। বাট যেহেতু হতে পারে এইটাই শেষ ব্যাচ, তো আমি চাচ্ছি যেন আপনাদের 100% দিয়ে যাই, ঠিক আছে। বুঝাইতে পারছি আমি জিনিসটা? কন্টেন্ট নিয়ে 100% ক্লাস হবে,
কন্টেন্ট নিয়ে 100% ক্লাস হবে, জাস্ট রেফারেন্সের জন্য। শুক্রবারে 9টায় লাইভ আছে না, আপনাদের অ্যাডভান্স কোয়েশন আছে না ভাই, একটা ব্যাকলিংসের জন্য কতগুলা কন্টেন্ট। তো ওই দিন আপনারা সব লাইভ কোয়েশন করে নিয়েন আমাকে, কেমন? সব লাইভ কোয়েশন ওই দিন করে নিয়েন, ঠিক আছে? চলেন আজকে আমরা এখানে ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? আমরা এখানে শেষ করে দিব। আপনাদের সাথে কিছু কথা বলবো, ধরতে পারেন যে মোটিভেশন অথবা আপনাদের আগামীতে কি করা উচিত, এইটা নিয়ে কিছু কথা বলবো। যাদের কাজ আছে তারা চলে যান, আমাদের ক্লাস এইখানেই শেষ, ঠিক আছে? বুধবারের ক্লাসটা একটু শর্ট হয়, তার কারণ হলো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকে এবং প্রিভিয়াস ক্লাস নিয়ে। তারপরেও আরও 5 মিনিট বলি, আপনাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? জি শুভ ভাই বলেন, কি কোয়েশ্চেন? বাপ্পি ভাই একটু আনমিউট করেন তো। বাপ্পি ভাই একটু আনমিউট করেন আপনি, চলেন আপনার সাথে কথা বলি। নিশ নিয়ে আর কি জানতে চান বলেন তো বাপ্পি ভাই? চলেন আপনার সাথে কথা বলি, আপনি যেটা জানতে চান আমি বলে দিচ্ছি। বাপ্পি ভাই বলেন, কি কি কোয়েশ্চেন আছে? কম হলো, আপনি নিজ জিনিসটা জাস্ট বুঝবেন। নিজ তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ভাই, ঠিক আছে? নিজ হলো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বিষয়। স্যামরাশ ফ্রি হয় না? জি না, স্যামরাশ ফ্রি হয় না ভাই। ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চের শিট রেডি করার পর সবগুলা কিওয়ার্ডের কেজিআর বের করতে হবে। সবগুলার কেন বের করবেন? স্পেসিফিক কিছু বের করবেন যেগুলা ক্লায়েন্ট বলে দিবে, মানে জয়টা বলতে বলবে। এক্সিস্টিং কিওয়ার্ডটা আবার এক্সিস্টিং কিওয়ার্ডের গতকালকের ক্লাসের ভিডিওটা দেখে নিন ভাই। আমার একটা কোয়েশনের আনসার চাই প্লিজ, আমার ক্লিয়ার হচ্ছে না। জি জি রাহিল শর্ত ভাই বলেন, আপনার কি কোয়েশন? মাইক্রোফোন অন করে দিছি, বলেন। রাহিল ভাই বলেন। ভাই আমি যে বলছিলাম কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি, ক্লায়েন্ট যদি সেটাই নিতে বলে আপনি কিওয়ার্ড রিসার্চ করে নেবেন ভাই। আচ্ছা আল মামুন ওয়ারিয়র ভাই, আপনারা যদি না বোঝেন, ওকে চলেন ওনারটা আমি এক্সপ্লেন করতেছি, একজন একজন করে আসতেছি। দেখেন, আপনি বলছিলেন কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড রিসার্চ করতে বলছে, কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের জন্য না। ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস নিয়ে বলছিলাম, ক্লায়েন্ট যদি বলে আমার কিওয়ার্ড ডিফিকাল্টি 50 হলেও চলবে, আপনি ওইটাই দিবেন, ঠিক আছে? যদি 50 বলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস ওই অনুযায়ী দিবেন ভাই। কিওয়ার্ড পারফরমেন্স রেজাল্ট বলতে যে কিওয়ার্ডের পজিশন 190, 0 থেকে 100-র মধ্যে, এইগুলা, ঠিক আছে? কন্টেন্ট তো এখনও যায় নাই, ঠিক আছে? 5 ক্লাস কীভাবে পাবো? ক্লাসরুমে পাবেন। জি মেহেদি ভাই বলেন, কি কোয়েশ্চেন? মেহেদি ভাই বলেন। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। মেহেদি ভাই বলতেছে, বলেন। আবার বলেন কি? হ্যাঁ হ্যাঁ, আপনার যদি মনে হয় যে এটা ভালো কিওয়ার্ড হবে তাহলে নিতে পারবেন। আমি একটা লিমিটেশন দিয়ে দিছি, কেমন? এই লিমিটেশনের বাইরে যেতে পারবেন না এইরকম তো কোনো কথা নাই। অবশ্যই, এমন তো না যে একজন রোবোটিক কাজকর্ম করবেন, অবশ্যই নিতে পারবেন। হ্যাঁ, যত পারেন লো কম্পিটিটিভ কিওয়ার্ড নেবেন। জি হাসিবুল ভাই বলেন, ভাই ভাই বলতেছেন, বলেন। জি হাসিবুল ভাই বলেন। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি তো অ্যাডের জন্য, ভাই অ্যাডের জন্য আমি কখনো করি নাই কাজ, আর আমি অ্যাডের জন্য বলতে পারবো না। মানে পুরো ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে। অ্যাড পুরোপুরি এসইওর থেকে আলাদা।
তখন আমাদের সিপিসিতে খেয়াল রাখতে হয়। এখন বলেন আমরা যে কনসেপ্ট শিখছি এটা থেকে বাইরে যাব, এটার জন্য পুরোপুরি আলাদা ভাই, আই এম সরি। জি বাবলু ভাই বলেন। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আলহামদুলিল্লাহ, কী অবস্থা আপনার বলেন তো? আপনি ফ্রিতে ইউজ করলে এটা আসবে, ঠিক আছে? কারণ রোবোটিক কাজকর্মের জন্য এটা ক্যাপচা আসবে। যে কোনো ওয়েবসাইটে একই কাজ বারবার করলে ওয়েবসাইট মনে করে আপনি রোবোটিক কাজ করছেন, আপনি তো একই কাজ না রে ভাই, আমি কখনো রিয়েল আইপি ইউজ করি না। আপনি নর্মালি করেন যেভাবে করছে এইভাবেই করেন, আর আপনি যখন প্রফেশনাল ওয়ার্কে যাবেন তখন তো স্যামরাস পারচেস করে নিবেনই। একটু আমাদের ফেসবুক গ্রুপে ঘুরেন, দেখবেন পেয়ে যাবেন, ঠিক আছে? পাচ্ছেন না এতদিন ধরে, একটা যদি কম মানে পোস্ট করে ফেলতেন কোয়েশ্চেন শিট পাচ্ছি না, যে কেউ আপনারা দিয়ে দিত। এখন মার্কেট প্লেসে যায় না বাবলু ভাই, ঠিক আছে? আরও কিছুদিন অপেক্ষা করেন। তাহলে আপনি আমাকে ইনবক্সে শেয়ার করুন বাবলু ভাই, এখানে তো ক্লাস রিলেভেন কথাবার্তা ছাড়া বলা যাবে না। জি জি, আমাকে ইনবক্স করেন কেমন। জি জি, আমাকে ইনবক্সে নক করেন, অথবা আপনি গ্রুপে পোস্ট করেন, আমি হেল্প করে দেবো আপনাকে। ওকে ভাই, কেজিআর নিয়ে একটু আবার বলবেন। এখন নোমান ভাই, যদি আপনি এইভাবে বলেন যে কেজিআর নিয়ে আরও বলেন, আমাকে একটু বলবেন যে কেজিআর নিয়ে আর কিভাবে বোঝানো যায়? একটু যদি বলতেন আর কি, আমাকে বলেন যে কেজিআরের কোন জিনিসটা বোঝেন নাই। এইভাবে বোঝানোর পরে যদি কোয়েশ্চেন থাকে তাহলে আসলে সত্যি আই হ্যাভেন্ট এনি স্পিচ এনিমোর। গতকালকেও মনে হয় আমি কেজিআর বলছিলাম। কেজিআরের জন্য আমি আবার বলছি, কারণ আমার বলা দায়িত্ব। তারপরেও ভাই এতটা কি হলে কিন্তু আপনারা ইন ফিউচার কী করবেন, আপনি নর্মাল যেভাবে কিওয়ার্ড বের করেন বের করলেন, বের করার পরে আপনার এইখানে দরকার হবে সার্চ ভলিউমটা। এখানে যে সার্চ ভলিউমটা আছে এই সার্চ ভলিউমটা রাখেন। আপনার যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা নিয়ে গুগলে যান, অল ইন টাইটেল ইউজ করে আপনার কিওয়ার্ডটা দেন। দেওয়ার পরে এখানে যে রেজাল্ট আসবে এই রেজাল্টটাকে উপরে রেখে নিচে সার্চ ভলিউম দিয়ে ডিভাইড করবেন। করার পরে যদি দেখেন রেজাল্ট 0.25-এর চেয়ে কম আসে, তাহলে আপনার এটা কেজিআর কিওয়ার্ড। কেজিআর মানে হলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও, যেটা আমরা এই প্রসেসে বের করি। আর কিভাবে বলবো ভাই? ভাই 9 ক্লাস আছে ফার্স্ট, আমি কিওয়ার্ড রিসার্চ করব, অবশ্যই করবেন ভাই। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কোনো প্রশ্ন নাই, কিন্তু রিয়েল প্রজেক্টের কথা মনে আসলে একটা ভয় কাজ করছে। আমি আছি না, ভয় কেন পান? ওকে, একটা ওয়েবসাইটে ফুল কিওয়ার্ড রিসার্চ করে 100টা কিওয়ার্ড যদি ক্লায়েন্ট দিতে বলে, আর তার ওয়েবসাইটে যদি পেজ থাকে 20টা, তাহলে একটা পেজের জন্য 5টা করে কিওয়ার্ড করবেন না? একটা পেজে মিনিমাম আপনাকে 20টা দিতে হবে, মিনিমাম 20টা কিওয়ার্ড বের করে দিতে হবে, ঠিক আছে? যদি 100টা বলে তাহলে আপনি 1-2টা পেজ টার্গেট করে দেন। আর যদি বলে যে 100টাই করে দিতে, তারপর আপনাকে 20টা করে একটা পেজে দিতে হবে, ঠিক আছে? কেউ কোয়েশ্চেন মেহেদি ভাই, ভাই কেজিআর নিয়ে আরও একটু বলবেন। বলে দিছি, স্যামরাস ফ্রি কিওয়ার্ড রিসার্চ করে 10টা কিওয়ার্ড দিই, বাট ক্লায়েন্ট যদি 50টা চায়, টুলস না কিনে অন্য কোনো ওয়ে আছে না, অন্য কোনো ওয়ে আছে না। ফার্স্ট ক্লাস ক্লাসরুমে পাবেন, ঠিক আছে? ই কমার্স ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ হালকা একটু মাতবা ভাই, আমি আর হালকা মারতে পারতাম না তুফাইল ভাই, আই এম এক্সট্রিমলি সরি, বিকজ আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন এনি মোর, ঠিক আছে? আমি সত্যি কথা আমি আর জানি না কিভাবে করতে হয়। আপনাদের 2 দিন গ্যাপ আছে, যে মানুষগুলো এখনও কিসে আছেন,
ঠিক আছে? এখনও ডাউটে আছেন, 2 দিনে খেয়ে দিয়ে নিয়ে পড়ে যান, ঠিক আছে? প্রতিটা ক্লাসে একদম ভালো করে এক্সপ্লেন করা হয়েছে, একদম মজায় মজায় এক্সপ্লেন করা হয়েছে। যদি তারপরেও না বুঝতে পারেন, দেন আই থিঙ্ক দিস ইজ টাইম টু লিভ ফ্রিল্যান্সিং কেরিয়ার, ঠিক আছে? এবং আমি 100% কেরিয়ার, হয়তো বা নিজের প্রশংসা করছি, আমি যেভাবে এক্সপ্লেন করছি কেউ এভাবে করবে না, এবং অনেক সহজ করে বুঝাইছে। আপনি যদি ক্লাস 5-6-এর বাচ্চা হন তারপরও বোঝার কথা। সো আমি বাকি সবার কাছ থেকে এটা জানতে চাচ্ছি, যদি আপনি 5-6-এর বাচ্চা হন বলেন তো, খুব ইজি করে বুঝাইছি না? খুব ইজি করে বুঝাইছি না? তখন কম্পিটিটর অ্যানালাইসিসে বুঝবেন, ঠিক আছে? বাট এখন যদি নাও বোঝেন, আপনাদের লাস্ট চান্স হলো 2 দিন গ্যাপ। সবগুলোর একটা প্রসেস আছে, আমি এই জন্যই 2 দিন গ্যাপ রাখছি। করেন না আবার 2 দিন রিকেপ করার পরে এখানে কোয়েশ্চেন করেন না, আমি তো আপনাদের কোয়েশ্চেনগুলো সলভ করে দিব, ঠিক আছে? চলেন তাহলে আজকের মতো ক্লাস এন্ড। আমরা আগামী শনিবারে ক্লাস করব। আমি আপনাদের কি করে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে দিব। বাবলু ভাই, কিউএস ক্লাস্টারিং আমি জানি না ভাই এখন, না জি না, আমি এখন পর্যন্ত কখনো আমি নিজের রিয়েল প্রজেক্ট সলভ করি নাই, বাট আমি এখনো পড়ি না এটা, ঠিক আছে? ওকে, আরিফিন রাইজা আপু বলছেন, আচ্ছা আপনারা চলেন তো আনসার দেন। ই কমার্স সাইটে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, প্রতিটা প্রোডাক্টে কয়টা কিওয়ার্ড দিব? 20টা করে দিবেন। ইংলিশ শেখার জন্য কি কিওয়ার্ড রিসার্চ শিখছি, এখন ইংলিশ আসতেছে না। না আর কিছু বলবো না, অন্য একদিন, ঠিক আছে? কিওয়ার্ড পারফরমেন্স রেজাল্টে যেগুলো র্যাঙ্কে নাই সেগুলো কি করব, এগুলো র্যাঙ্ক করার জন্য ক্লায়েন্টকে বলবেন। আজকে ফার্স্ট ক্লাস করতেছেন, আপনাকে ক্লাসরুমের লিঙ্ক দেওয়া হয়েছে, ওইখানে প্রিভিয়াস ভিডিও 2 দিনে দেখবেন, ঠিক আছে? ঠিক আছে রাশেদা খাতুন আপু, আপনি ওইখানে অ্যাড হয়ে যাবেন। ধরেন আপনাদের যে জিনিসটা মনে করতেছেন, ঠিক আছে, আপনাদের নিয়ে কিছু কথা বলি, যে জিনিসটা মনে করতেছেন যে আচ্ছা হৃদয় ভাইয়ের ক্লাস করলাম বা অন্য যে কারো ক্লাস করলাম, ক্লাস করার পরে জাস্ট লাইভ ক্লাস ইনাফ, লাইভ ক্লাস করে রেখে দিলাম, বুঝাইতেছেন তো বেচারা বুঝাইতেছেন, আমি বুঝতেছি। যদি মনে করেন ভিডিওগুলো আবার না দেখবেন, যদি মনে করেন প্র্যাকটিস করবেন না, আর যদি মনে করেন যে আইসাই কোয়েশ্চেন করে দিবেন, তাহলে ফ্রিল্যান্সিং এই জিনিসটা না ভাই। ফ্রিল্যান্সিংয়ে অনেক ধৈর্য দরকার হয়, ঠিক আছে? অনেক ধৈর্য দরকার হয়। অন্য একদিন বলবো, কিছু কথা মাথায় ছিল বাট ভুলে গেছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা লাইভে শুক্রবারে লাইভে থাকবেন, শুক্রবারে লাইভে থাকবেন ইনশাল্লাহ। শুক্রবারে লাইভে কথা বলবো, আর আপনাদের অ্যাসাইনমেন্টটা আমি অ্যাসাইন করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক দেন, সবাই ভালো থাকেন, হ্যাপি উইকেন্ড, সবাই 2 দিন এনজয় করেন, কারণ নেক্সট যে টপিকস আসবে এটা আর একটু কঠিন হবে, ঠিক আছে? নেক্সট যে টপিকস আসবে এটা আর একটু কঠিন হবে ইনশাল্লাহ। আমরা আগামী শনিবার থেকে ক্লাস করব। জি রবিন ভাই, ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ ধরে বলতেছি কোয়েশ্চেন করেন, এখন যাওয়ার সময় কোয়েশ্চেন করতেছেন, আচ্ছা বলেন ভাই। আচ্ছা ওকে, আমি আসতেছি, দাঁড়ান আমি একটু পানি খেয়ে আসি। আমার পানি আজকে এখানে নিয়ে আসি নাই, ঠিক আছে? নেক্সট টপিক্স কি এখন জিজ্ঞাচ্ছেন হাবিব ভাই? নেক্সট টপিক্স কন্টেন্ট। আচ্ছা আমাদের একটা বোন কথা বলবেন, ইসরাত আপু, বলেন তো কি কোয়েশ্চেন? জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সমস্যা না, আমি বলছি কেমন, আমি আসতেছি। আচ্ছা ওকে, যারা যাদের কাজ আছে চলে যান, আর যারা বুঝেন নাই তারা ভিডিওগুলো দেখা শুরু করেন, কেমন?